আমরা অনেকেই আছি যখন এক্সেলের অনেকগুলো ডাটার ভিতরে কোনো ডুপ্লিকেট ডাটা ডিলিট করতে চাই, তখন আমরা সেই ডাটাগুলো সিলেক্ট করার পরে আমরা চলে যাই হচ্ছে ডেটা ট্যাবে। দেন এখান থেকে রিমুভ ডুপ্লিকেট নামের যে রিবন আছে এখানে গিয়ে আমরা সেই ডুপ্লিকেটগুলো রিমুভ করে দেই। দেওয়ার পরে আমাদের যেগুলো থাকে অবশিষ্ট ইউনিক ডাটাগুলো, সেই ডাটাগুলো নিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় সাম ইফটা করি। যেমন এখানে আমি আমার ডাটাগুলো প্রথমে সিলেক্ট করে তারপরে ডেটা ট্যাবে গিয়ে আমার ডুপ্লিকেট ডাটাগুলো আমি রিমুভ করছি। করার পরে আমার ইউনিট ডাটাগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমি সেগুলো আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার পরের যে টেবিল আছে সেখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কারণ আমি এখন এগুলো দিয়ে আমি আমার সাম ইফটা করব। তো আমার এখন এই যে ইউনিট ডাটাগুলো আমি এখানে নিয়ে আসছি, এগুলো দিয়ে আমি সাম ইফের যে নিয়ম রয়েছে রেঞ্জ এবং হচ্ছে ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ, এগুলো দিয়ে আমি সাম ইফটা করে নিলাম। তো এইটা একটা ওয়ে, এটা একটা হচ্ছে সাধারণ ওয়ে, আমরা সবাই এটাই করি ম্যাক্সিমাম মানুষ। তো আমি এইখানে যে আমার ডাটাগুলো ইউনিক করলাম, ডুপ্লিকেট ডাটাগুলো ডিলিট করে, সেটা আমার ডেটা ট্যাবে না গিয়ে আমি জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে কিন্তু আমি এই ডাটাগুলো ইউনিক করতে পারি, মানে ডুপ্লিকেট ডাটাগুলো আমি ডিলিট করতে পারি। তো সেটা কিভাবে করব সেটা এখন দেখেন। তো এটা করার জন্য শুরুতে আমরা একটা ফর্মুলা কল করব। এখানে ফুড নেমে শুরুতে আমি ইকুয়াল টাইপ করব, দেন আমি এখানে ফর্মুলা লিখব হচ্ছে ইউনিক। ইউনিক লেখার পরে ট্যাব দিলাম। এখন আমার এখানে সিনট্যাক্সিস আছে অ্যারে। অ্যারে কোনটা? অ্যারে হচ্ছে আমার এই পুরো ফুড নেমের যে কলাম আছে সেইটা পুরোটাই আমি কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে দিলাম। দেন আমি এখন এন্টার দিয়ে দেবো। দেখেন আমার সবগুলো ফুড নেম ইউনিক হয়ে চলে আসছে, মানে এখানে আর কোনো ডুপ্লিকেট ফুড নেম নেই। এখন আমি জাস্ট সিম্পলি আমার হচ্ছে সাম ইফ ফাংশন দিয়ে আমি আমার এইগুলো সাম ইফ করে নিতে পারবো। আমার কিন্তু এবার ডেটা ট্যাবে গিয়ে ডুপ্লিকেটগুলো ডিলিট করার কোনো প্রয়োজন হয়নি। আমি জাস্ট এখানেই ফর্মুলা ইউজ করে আমার ভ্যালুগুলো ইউনিক করে আমি সাবমিট করতে পারতেছি। তো এটাই হচ্ছে একটা নতুন টেকনিক, আমরা ফর্মুলার মাধ্যমেও ডুপ্লিকেটগুলো ডিলিট করতে পারি।